This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পিয়ালির গ্রেফতারির পরেই আদালতে রেখা পাত্র রক্ষা কবচে হাইকোর্টে বসিরহাটের বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে কোথায় কটি মামলা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রেখা। মঙ্গলবার আদালতে জামিন চাইতে গিয়ে আদালতের নির্দেশে গ্রেফতার হন সন্দেশখালীর অন্যতম আন্দোলনকারী ও বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পি। ছায়ের সঙ্গে গ্রেফতারের পর এবার আদালতে দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেন রেখা। তার বিরুদ্ধে কোথায় কটা মামলা হয়েছে তা জানতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। পাশাপাশি তার বিরুদ্ধে যেন কোনো কড়া পদক্ষেপ না করা হয় তারও আবেদন জানিয়েছেন রেখা। বের মজুরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে সোমবার গীতা বর নামে স্থানীয় এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এদিন তার পরিবারের সঙ্গে দেখা করতে যান রেখা। পুলিশের ভূমিকা নিয়ে উগরে দেন এক রাশ ক্ষোভ। যারা দোষী তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, যারা দোষী না, যারা সাধারণ পাবলিক তাদের কেন অ্যারেস্ট হচ্ছে? সিরাজ ডাক্তার, যাকে এই শেখ শাহজাহানের ভাই, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এখনো খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে। এটা কোন আইনের কোন ধারায় লেখা আছে যে সাধারণ মানুষ বিনা দোষে জেল কাটবে? রাতের অন্ধকারে রাজ্যের পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা বোনেদের তাদের নোংরা ভাবে তাদের চোবে না, তাদের নোংরা ভাষায় গালাগালি করবে? এটা কোন ভাষায় লেখা আছে, কোন আইনে লেখা আছে? এফআইআর খারিজের আর্জি জানিয়ে এদিন হাইকোর্টে দ্বারস্থ হন গ্রেফতার হওয়া পিয়ালি দাসও। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে পিয়ালি ও রেখা দুজনেরই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা। যারা রেপের ভিকটিম ছিল তাদেরকে তুলে পুলিশ নিয়ে যাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে। দিস ইজ আ বিগার থিং, যে কেন আজকে তাদের এই প্রতিবাদকে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে ওদের মুখ বন্ধ হয়ে যায়, এগুলো করা হচ্ছে। রেখা পাত্র যেটা বলেছিলেন যে রাষ্ট্রপতি ভবনে যারা গিয়েছেন তারা আসল নির্যাতিতা নন, কারা যে গেল বুঝতে পারলাম না, তার কি হবে? উনি আগে তার ব্যাখ্যা দিন। এই রেখা পাত্র ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বলছেন তারা নির্যাতিতা নন, অর্থাৎ কোনো ভাড়াটে কাউকে নিয়ে যাওয়া হয়েছে, অভিনয় করতে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কোথা থেকে নিয়ে গেল সেটা আগে রেখা পাত্র ক্লিয়ার করুন। একের পর এক স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পর সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতির পাশা কিছুটা হলেও উল্টে গিয়েছে। অক্সিজেন পেয়েছে ঘাসফুল, উল্টে ব্যাকফুটে বিজেপি। এই পরিস্থিতিতে বুধবার সন্দেশখালী যান বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টেব্রেওয়াল। আন্দোলনকারী মহিলাদের আইনি সাহায্যের আশ্বাস দেন তিনি। সন্দেশখালীতে পাল্টা ধিক্কার মিছিল করে তৃণমূল। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে বিক্রম ও অর্ণবাংশু রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।